আজকে ছিল আমার বোনের জন্মদিন। এদিকে আমি আর আমার ভাই মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এরপরে আমি বোনের জন্য কিছু গিফট কিনি বাজারে গিয়ে। আজকে আমাদের বাসের জন্য একদম দাঁড়াতে হয়নি, আমরা রাস্তায় জাস্ট দাঁড়িয়েছি আর আমাদের বাস চলে এসছে। ওদের বাড়িতে যাওয়ার রাস্তায় আমরা নেমে যাই, আর এদিকে আমরা হাঁটছি কারণ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। আমরা হেঁটে যেতে পছন্দ করি, তাই আমরা হেঁটে এসেছি, আমরা অটো টোটো কিছুই নিইনি। আর এদিকে দেখো মাঠের ভিউটা এত সুন্দর ছিল, যেটা তোমরা হেঁটে না আসলে বুঝতে পারবে না। তো এই জন্য আমরা হেঁটে হেঁটে আসছিলাম অনেক দিন পরে। ভীষণ ভালো লাগছিল, রোদ উঠেছিল একটু, শীতে মিষ্টি মিষ্টি রোদ পোহাতে পোহাতে আসছিলাম আমরা দুজনে। এইদিকে দেখো এই গাছটার পাতা ঝরে গেছে, যেন মনে হচ্ছে কেউ একটা সুন্দর করে খাতায় ড্রয়িং করে রেখেছে। এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তার মাঝখান দিয়ে রোদ আসছিল, মনে হচ্ছিল কেউ যেন একটা এঁকে রেখেছে গাছটাকে। প্রকৃতি নিজের থেকে কতটা সুন্দর হতে পারে, তাই না? এরপর আমরা অলরেডি কথা বলতে বলতে ওদের বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। এই দেখো এখানে আমাদের বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে, আমরা অলরেডি চলে এসেছি। আর এখানে দেখো রান্নার জন্য সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে। মেনুতে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে আমাদের সুন্দরী অনেক কাজ করছে, এখানে বসে বসে গাজর কাটছে। আর এদিকে আমি জিজ্ঞাসা করছিলাম ওদেরকে যে আজকে কি রান্না হবে সেগুলো। এরা দুজন হলো আজকে বার্থডে গার্লের দুই দিদি, মানে আমারও দিদি। এবার আমি বললাম চল, অনেক কাজ করে নিয়েছিস, এবার চল একটু ছাদ থেকে ঘুরে আসি, একটু রোদ পোহাবো। এদিকে ভালোই ঠান্ডা পড়েছে, এদিকে গান চলছিল আর এদিকে বোন দেখো ডান্স করছে। আমি কেন জানি না, আমি বাচ্চাদেরকে রাগাতে ভীষণ ভালোবাসি। কেন যেন বাচ্চাদের রাগাতে আমার ভীষণ ভালো লাগে, আমি নিজেও জানি না কেন। আবার ভালোবাসি না তা না, বাচ্চাদেরকে আমি ভীষণ ভালোবাসি। আর বাচ্চাদের জিনিস নিয়ে খেলা করতে আমার ভীষণ ভালো লাগে, আর রাগাতে একটু বেশিই ভালো লাগে। আর এদিকে আমার দিদি আমাকে বকছিল, কেন বাচ্চাদের জিনিস নিয়ে তুই টানাটানি করছিস, তুই বড় হয়ে গেছিস না? আমি তোর কথা শুনবো না। তারপরেও আমি ওর জিনিসটা দিয়ে দিলাম, কারণ বাচ্চা মানুষ যদি কান্না করে দেয়, তাই জন্য আমি দিয়ে দিয়েছি। এদিকে আমরা ছাদে রোদ পোহাতে এসছি নাকি নকশা মারতে এসছি সেটা আমরা নিজেরাও জানি না। এদিকে দেখো আমার দিদি আমার কি ভুল ভাল ভিডিও করছে, আমি নিজেও জানি না। এদিকে বলছে আমায় তুই দাঁড়া, তোর সুন্দর সুন্দর কটা ভিডিও বানিয়ে দিই, বাট কোনো ছাতাও করতে পারিনি। যাই হোক, অনেক নকশা মেরেছি। এরপর আমরা নিচে নেমে আসি। এরপর আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি আমার বোনকে বললাম আয় একটু তোকে লিপস্টিক পরিয়ে দিই, যেহেতু বাচ্চা মানুষ তাই বেশি কিছু দিচ্ছি না, শুধুমাত্র লিপস্টিকটাই দিচ্ছি। দেখো ওকে কত সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিলাম, আর ও লিপস্টিকটাকে ঘেটে কি করলো। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, কি আর বলবো। এরপর ওর হাত থেকে লিপস্টিকটা মুছে দিলাম। এদিকে দেখো আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে দাঁড়িয়ে আছে জন্মদিন পালন করার জন্য, আর ওর ঠাকমা ওকে আশীর্বাদ করে দিল। এরপর একে একে সবাই আশীর্বাদটা করে নিল। তারপর আমাদের কেকটা এখন কাটা হবে। তো এখন আমাদের বার্থডে গার্ল কেক কাটছে, ওর ঠাকমা ওকে একটু কেক খাইয়ে দিল। এরপর ওর হাতের গিফটটা আমি ওকে দিলাম। এরপর একে একে প্রত্যেকে ওকে গিফট দিচ্ছিল। জন্মদিন শেষ হয়ে গেলে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়, আর আমি এখানে একটু খেতে দিচ্ছিলাম। এরপর আমি আর আমার ভাই খেয়ে নিই, খেতে আমরা বাড়ি চলে আসি। আর আজকের জন্য এইটুকুই এই ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আজকের জন্য টাটা সবাইকে।